ভারতের মধ্যে আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি, আজও আমরা মসজিদে নামাজ পড়ি, আজও আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, আজও আমরা কোরআন পড়ি। আর তাই ভারতের বাইরে বাংলাদেশে যারা হিন্দু আছে, বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার, হিন্দুরও ততটাই অধিকার। তুমি সেই অধিকার থেকে খর্ব করছো। এত সাহস তুমি পেলে কোত্থেকে? এত বুকের পাটা পেলে কোত্থেকে? শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতেই ভরসা, এবং শেখ হাসিনা হচ্ছেন প্রধানমন্ত্রী। দৈনিক ইনকেলাবের যে নিউজটা, এটা দেখে বহুত ভালো ভালো মানুষেরও ঘুম হারাম হয়ে গেছে। সম্মানিত দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, এই ভিডিওতে এমন চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা আপনার পুরো নেট দুনিয়া ভাইরাল করে দিয়েছেন এবং একজনে কাঁপিয়ে দিয়েছেন। এই ভিডিও দেখলে আপনারা রীতিরকম অবাক করতে বাধ্য হবেন। দর্শক, তাই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, দেরি না করে চলুন দেখে আসি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে এই ভিডিওটি। মুসলমান আছি, আজও আমরা মসজিদে নামাজ পড়ি, আজও আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, আজও আমরা কোরআন পড়ি। আর তাই ভারতের বাইরে বাংলাদেশে যারা হিন্দু আছে, বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার, হিন্দুরও ততটাই অধিকার। বাংলাদেশে হিন্দুদের, সনাতনীদের জয় শ্রীরাম বলার অধিকার আছে, তাদের মন্দিরে পুজো করার অধিকার আছে। তুমি সেই অধিকার থেকে খর্ব করছো। এত সাহস তুমি পেলে কোত্থেকে? এত বুকের পাটা পেলে কোত্থেকে? এত দম তুমি পেলে কোত্থেকে? তোমার দেশ তো একটা ছুঁচ বানাতে পারে না। ভারত থেকে পেট্রোল যায়, ভারত থেকে গ্যাস যায়, ভারত থেকে গরু যায়, ভারত থেকে চাল যায়, ভারত থেকে আটা যায়। তোমার এলাকাতে, তোমার দেশে একটা গম পেশার চাকতিও নেই। আর সেইখানে তুমি সেখানে সনাতনী হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করছো। আজ যদি ভারতের বুকে ভারত সরকার, এখানকার মাওলানা, এখানে মৌলবী তোহা সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এদেরকে যদি ধর্মীয় নেতাদের যদি গ্রেপ্তার করে ফেলে, আজকে মসজিদগুলোকে যদি বন্ধ করে দেয়, তাহলে কেমন হবে? হ্যাঁ, তাহলে কেমন হবে? তাই বলতে চাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে, বলতে চাই ভারতের প্রধানমন্ত্রীকে, বলতে চাই ভারতের বিদেশ মন্ত্রীকে, ইমিডিয়েট তোমরা ভারত থেকে যত রপ্তানি হয় জিনিসপত্র বন্ধ করো। ভারত থেকে যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলো সিল করে দাও। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? এই ভারতবর্ষে আজকে ওখানকার হাসিনা বাবু, সে পাকিস্তানে গেল না, সে আফগানিস্তানে গেল না, সে জাপানে গেল না, আমাদের মমতা বাবুর কাছে যিনি ফটো তুলতো, মমতা খালার কাছে এলো না, গেল মোদির কাছে আশ্রয় নিতে, আশ্রয় নিতে। আজকে মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, তুমি তো ফলস্তিনের জন্য মোমবাতি জেলে রাস্তায় নামো, নামো, সনাতনীদের জন্য নামো। তুমি তো মুসলমান দেখলে আল্লাহু আকবার বলো, তুমি তো মুসলমান দেখলে নারায়ে তাকবীর বলো, মুসলমান দেখলে আল্লাহু আমিন বলো। আর পুজোর সময় মা দুর্গার কাছে ফিতে কেটে বলো, জয় দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। সাত্বিক ব্রাহ্মণ হয়ে যাও। ও ব্রাহ্মণের মেয়ে, সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে, আগুন জ্বলছে বাংলাদেশে, এই আগুনের ছিটে আমাদের রাজ্যও পড়বে। তাই তুমি চুপ করে বসে আছো কেন? কেন নিকোপ্রস্তা রেটে আছো? কেন তোমার দল রাস্তায় নামবে না? 26 সালে মুসলমান ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রতিবাদ জানাচ্ছি, একজন মহামান্য হাইকোর্টের আইনজীবী হিসেবে প্রতিবাদ জানাচ্ছি। নোট করে ইউনূস সাহেব, ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। যে ধর্মের ভিত্তিতে মুসলমানদের জন্য দেওয়া হয়েছিল পাকিস্তান, যার প্রধানমন্ত্রী হয়েছিল জিন্নাহ সাহেব, আর ভারতবর্ষ ছিল হিন্দুদের, হিন্দুস্তান। এটা করেছিল ইংরেজ পলিসি খাটিয়ে করেছিল। কিন্তু যখন এদেশ থেকে সমস্ত মুসলমানরা চলে যাচ্ছে পাকিস্তানে, তখন মাওলানা আবুল কালাম আজাদ, গফফার আলী খান, তারা নেহরু পরিবারকে বলল, আমরা ভারতের নাগরিক, আমার জন্ম ভারতে, আমার দাদা পরদাদা ভারতে, আমি চিরকাল কংগ্রেস করেছি, আমি চিরকাল তোমার সাথে ছিলাম, আমি স্বাধীনতা সংগ্রামে তোমার সাথে লড়াই দিয়েছি, আমরা পাকিস্তান যাব না। তখন এই নেহরু আর ওখানকার জিন্নাহ
আবার একসাথে মিলিত হলো এবং মিলিত হয়ে চুক্তি হলো। কি চুক্তি? চুক্তিটার নাম হচ্ছে লিয়াকত চুক্তি। লিয়াকত চুক্তিতে কি বলা আছে? লিয়াকত চুক্তিতে বলা আছে এই যে আমরা 15% সংখ্যালঘু মুসলমান রয়ে গেলাম, আমাদের ধার্মিক, শিক্ষা, সামাজিক সমস্ত কিছু রক্ষার দায়িত্ব ভারত সরকারের। আর ওদিকে পাকিস্তানে যারা সনাতনী হিন্দু রয়ে গেল তাদের ধার্মিক, পারিবারিক, সামাজিক বিষয় আসায় সমস্ত রক্ষার দায়িত্ব পাকিস্তান সরকারের। দৈনিক ইনকেলাবের যে নিউজটা এটা দেখে বহুত ভালো ভালো মানুষেরও ঘুম হারাম হয়ে গেছে। বিশাল একটা ফিচার তারা করেছেন, এমনকি খুবই গুরুত্বপূর্ণ এখানে বেশ কিছু আলোচনা তুলে এনেছেন। সার সংক্ষেপ যদি আমরা এটাকে সাজাই, ভারতীয় যারা হিন্দু আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাদের নাগরিকত্ব আছে। ইভেন ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল আছে সেখানে তারা ব্যাপক প্রভাব প্রতিপত্তি রাখেন। তো এদের মাধ্যমে, ভারতের মাধ্যমে একটা টিম তৈরি হচ্ছে প্রবাসে থাকা হিন্দুদের মাধ্যমে। ভারতীয় মোটামুটি 4টা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন। আর এই পরিকল্পনার ফাইনাল কার্ডটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খেলবেন, এমনটাই কিন্তু এই বিশ্লেষণের সারমর্ম হিসাবে দেখা যাচ্ছে। মোটা দাগে আমরা যদি বলি, ডোনাল্ড ট্রাম্পই শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবেন, আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ভারত। দর্শক, ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনে ভারতীয় মার্কিন হিন্দুদের ভয়ঙ্কর ষড়যন্ত্র মুখোশ উন্মোচন, আমার কি বলে মানে দৈনিক ইনকালাব পত্রিকার হেডিংটা হচ্ছে এটা। তো এখানে আপনার যদি আমরা দেখি, আমি শর্টলি যদি আপনাদেরকে বুঝাই যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত সরকার এবং প্রবাসে থাকা ভারতীয় হিন্দুদের একটি উগ্রবাদী গ্রুপ। এর অংশ হিসেবে তারা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বহির্বিশ্বে। এটা কিন্তু বাস্তব, বিশ্বজুড়ে কিন্তু ট্রাম্পই তো লেগছে বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে এটা কেমন, আইনের শাসন নাই। তো ওই সময় যখন লেগছে তখন মিনিমাম লেভেলে ছিল, বাট এখন যেটা হচ্ছে সেটা 10 গুণ বেশি অবস্থা। কিন্তু দেশের অবস্থা আসলেই খারাপ। ইভেন যেটা তারা ফোকাস করাতে চাচ্ছে ট্রাম্পের কাছে সামহাও, যে বাংলাদেশ একটা মানে মৌলবাদী বা উগ্রপন্থীদের রাষ্ট্র। তো গত এক সপ্তাহের যদি দৃশ্যপট আপনি দেখেন, ডোনাল্ড ট্রাম্পের সামনে যদি টিভি দেখানো হয়, প্রতিদিনই হুজুরদের, আলেম সম্প্রদায়দের, সাধারণ মুসল্লি, তাও কোন দিন জুমার দিন আমরা যখন প্রতিবাদ করছি নানান ইস্যুতে, তো দেখা যাচ্ছে কি সব দাড়ি টুপি। তো এই ট্রাম্পের মতন মানুষ যারা, এরা কিন্তু এগুলোকে ভয় পায়। আর এটাই সেখানে পরিকল্পিতভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরছে। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, এই ভিডিওতে এমন চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা আপনাদেরকে প্রকাশিত করে নেট দুনিয়া ভাইরাল করে দেওয়া এই ভিডিওটি আপনাদের তুলে ধরেছিলাম। দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনার এই ভিডিও সম্বন্ধে মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, এই আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সাধারণভাবে ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি। দর্শক, কঠিনভাবে আওলা লেগে গিয়েছেন, বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছেন বাংলাদেশে, এবং তা নিয়ে কঠিন তথ্য প্রকাশিত করেছেন ভারতের এক নেতা। দর্শক, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়েছি এবং ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও আপনাদের মাঝে সবার আগে নিয়ে পৌঁছাতে, তাই বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অপেক্ষা করুন এবং সবাইকে শেয়ার করে দিবেন যেন সবাই এই ভিডিওগুলো দেখতে পারে ভালোভাবে।